একটা জামানা ছিল, গুনাহ তো ঠিক আছে, কিন্তু একটা জামানা ছিল যে গ্রামের একজন লোক বিড়ি খাইতো, তো গ্রামের 10 একবারে কোনাত গিয়া, এরপরে দিয়া বউ আড়ালে গিয়া, যাতে কেউ না জানে। ক্লাস মাস্টার সবে দেখলো ফিটবো, এটা ভয় করতো। চাই সেই মাস্টার হিন্দু মাস্টার হোক। হিন্দু আমার মনে আছে, আমাদের প্রাইমারি স্কুলের জীবনে একজন হিন্দু স্যার আছিল, ধনঞ্জয় স্যার, হিন্দু মাস্টার। ওনারও আমরা সাংঘাতিক ভয় পাইতাম, সাংঘাতিক ভয় পাইতাম। কোথায় হারিয়ে গেল সেটা? ন্যূনতম ভদ্রতা, ন্যূনতম লজ্জাবোধ আমাদের সমাজ থেকে, ছেলেদের থেকে উঠে গেছে। মুসলমানের ছেলে, তারই গ্রাম, তার চাচা, বাবা, জ্যাঠা, নানা, মামা, তার এলাকার আলেম ওলামা, মুরব্বী, কাউকে সে 2 পয়সার পাত্তা দেয় না। যেখানে সেখানে পেশাব করে, যেখানে সেখানে মোবাইল টিপে, যেখানে সেখানে নিজের চুলের আড্ডা বা ফিরাইয়া নিজেরা আড্ডা মারতেছে। কার কাছে কি মনে হয়? এর কথা হইল, আমি যেহেতু লুঙ্গি দিয়া মুখ ডাক্কা লাইছি, নিচে পেশাব করলে অসুবিধা, আমি তো দেখি না কেউ। একতে বুদ্ধি কইরা পেশাব করতে বইয়া নিজেই লুঙ্গি দিয়ে কি করে লাইছে, কি সুন্দর বুদ্ধি। এখন আর সমস্যা কি? এখন আমার নিচের কিনার সবাই দেখলে কি হইছে, আমি তো দেখি না কেউ। এই হলো বেশরমের অবস্থা। এবারে দুনিয়া দেখলে আমার কি? আমি যেহেতু শরম ডাইকা লাইছি, শেষ। আমি যেহেতু মুখ ডাইকা ফেলছি, মানে আমি যখন আর চিন্তা করে নিছি, আমার আর নিজের কোনো লজ্জা নাই, তাইলে আর রাসূল বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন কারো লজ্জা থাকে না, তো নবী রাগ করে বলছে, লজ্জা নাই, শরম নাই, ঠিক আছে নাফরমান, ফাসনা মা শি'তা, যা মন চায় যা, তুই খারাইয়া মত নালে বইয়া মত, তোর যেটা ইচ্ছা এটা মনে যা, তুই হাঁটতে হাঁটতে মত বেড়া। তোর যেহেতু শরমে নাই, হায়ায়ে নাই, তো তুই যা মন চায় তাই কর। ফাসনা কিন্তু আমর, যা মন চায় তাই কর, যাও বেটা, ছেড়ে দিলাম তোমাকে। এজন্য নিজের লজ্জাবোধ তৈরি করো ছেলেরা। কেমনে দাঁড়াও তোমার বাবার সামনে? তুমি এই চুল নিয়া, তোমার বাবা জীবনে তো এই চুল কাটে নাই। তোমার দাদা, তোমার নানা, তোমার বংশ, তোমার পূর্বপুরুষ, তোমার আত্মীয় স্বজন, তোমার গ্রামের মসজিদের ইমাম, তোমার গ্রামের মসজিদের মুয়াজ্জিন, তোমার সমাজের কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো জজ, কোনো ব্যারিস্টার, কোনো অ্যাডভোকেট, কোনো উচ্চ শিক্ষিত ভদ্রলোক তো কেউ এই অপদার্থের মতো চুল রাখে না। তুমি অপদার্থ, এটা কি চুল রাখলা? তুমি বুঝো না? তোমার শরম নাই? তোমার শরম নাই? তুমি মানুষের বাচ্চা না? তুমি মার ঘরে জন্ম নেও নাই, তুমি বাবার ঘরে জন্ম নেও নাই, তুমি কি মাটির তলের থেকে উঠতে পারিস না, জঙ্গল থেকে বের হইছো? বেওকুফ। তোমার মার কোনো সম্মান নাই, বাবার কোনো ইজ্জত নাই, মহল্লাবাসীর কোনো সম্মান নাই। কি হওয়া চাই? আমার বাবাকে আমি আজীবন দেখছি পাঞ্জাবি টুপি পরা, আমরা আজীবন পাঞ্জাবি টুপি পরি। আমারে দেখছে আমার সন্তান পাঞ্জাবি টুপি পরা। আমার 2 ছেলে আলহামদুলিল্লাহ জন্মের পরে কোনোদিন শার্ট বা প্যান্ট কোনোদিন পরে না, কোনোদিনও না, একেবারে কোনোদিন। বলে 6 মাস বয়সে না 6 মাস বয়স, আমি চ্যালেঞ্জ করলাম, আমার 2 ছেলে কোনোদিন শার্ট গায়ে দেয়নি। হ্যাঁ, প্রথম থেকেই ছোট ছোট পায়জামা, ছোট ছোট পাঞ্জাবি বানায় পড়ছে। আমার সুজা হিসাব, সন্তান তার বাবার আদলে গড়ে উঠবে, মা বাবার পরিচয়ে গড়ে উঠবে, দিনদার মানুষের পরিচয়ে গড়ে উঠবে। ছেড়ে দিছে লাওয়ারিসের মতো, যার যেটা মনে হয়। আশ্চর্য কথা, এটা কোনো কথা হলো মিয়া? আমরা নিজেরা এভাবে ছেড়ে দিলাম ছেলেপেলেকে।